हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्ते गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम। विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আমরা গ্রন্থটির মেডিকেল কলেজে অধ্যয়ন ও উপবিদ ত্যাগ নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। 1860 খ্রিস্টাব্দে সঙ্গত সভা নামে এক ধর্মালোচনা সভা স্থাপিত হয়। স্বর্গীয় কেশবচন্দ্র সেন ও তাহার বয়স্যগণ এই সভাতে সপ্তাহে একবার সমবেত হইয়া নিজ নিজ ধর্মজীবনের অবস্থা ও তাহার উন্নতির উপায় সম্বন্ধে আলোচনা করিতেন। কেশববাবুর কলুটোলার বাড়িতে ইহার অধিবেশন হইত। পাঞ্জাবের শিখদিগের সঙ্গত সভার অনুকরণে মহর্ষি ইহার নাম সংঘত সভা রাখিয়াছিলেন। যুবক ব্রাহ্মগণ এখানে একত্র হইয়া অসংকোচে ধর্ম বিষয়ে সর্ববিধ প্রশ্নের আলোচনা করিতেন। এই সভাতে যাহা কর্তব্য বলিয়া নির্ধারিত হইত তাহা কার্যে পরিণত করিবার জন্য তাহারা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হইতেন। গোস্বামী মহাশয় প্রথমে এই সভার সহিত পরিচিত ছিলেন না। ইহার সাংবাৎসরিক উৎসবের সময় তিনি প্রথমে এই সভায় গমন করেন। তথায় অনুষ্ঠান নামে একখানি পুস্তক তাহার হস্তগত হয়। তাহাতে লিখিত ছিল যে উপনয়নের সময় উপবীত গ্রহণ করিবে না। ইহা পাঠ করিয়া তিনি সঙ্গত সভায় নিয়মিতভাবে যাইতে ইচ্ছুক হইলেন। এই স্থানেই কেশববাবু ও অন্যান্য ব্রাহ্মদিগের সহিত তাহার আলাপ পরিচয় হয়। ইহার কিছুদিন পরে তিনি শান্তিপুরে গমন করেন। তথায় উপস্থিত হইবা মাত্র তাহার উপবীত পরিত্যাগ ব্যাপার লইয়া মহা আন্দোলন উপস্থিত হইল। শান্তিপুরের সমস্ত লোক তাহার উপর অত্যন্ত বিরক্ত ও খড়গহস্ত হইয়া উঠিল। তাহার প্রতি ভয়ানক নির্যাতন আরম্ভ হইল। পথে বাহির হইলে কেহ তাহাকে গালাগালি দিত, কেহ গায়ে ধূলি ও লোষ্ট্র নিক্ষেপ করিত, কেহ কেহ প্রহার করিতেও উদ্যত হইত। যাহারা ব্রাহ্ম বলিয়া পরিচিত তাহারাও তাহাকে উন্মাদ বলিয়া উপহাস করিতেন। সকলেই তাহাকে অপমান ও নির্যাতন করিতে লাগিলেন। তাহার জননী পৈতা লইয়া তাহাকে পরাইয়া দিতে গেলেন, তিনি কিছুতেই পড়িলেন না। তাহাতে তাহার মাতা তাহার পায়ের উপর পড়িয়া উচ্চৈঃস্বরে ক্রন্দন করিতে লাগিলেন। মাতাকে কাতরভাবে রোদন করিতে দেখিয়া তিনি মূর্ছিত হইয়া পড়িলেন। কিছুকাল পরে চৈতন্য লাভ করিয়া তিনি মাতাকে বলিলেন, যদি আমাকে পৈতা পরিতে হয় তাহা হইলে আমি প্রাণ ত্যাগ করিব। মাতা পুত্রের এই কথা শুনিয়া বললেন, আর তোকে পৈতা পরিতে বলিব না। আমি মনে করিব তোর উপবীত হয় নাই, তুই পৈতা না লইয়া বাঁচিয়া থাক। মাতা ঠাকুরানীর এই আদেশ বাণী শুনিয়া তিনি নিশ্চিন্ত হইলেন। জননী ক্ষান্ত হইলেন বটে, কিন্তু তাহার অগ্রজ ভ্রাতা হিন্দু সমাজ দ্বারা উত্তেজিত হইয়া প্রকাশ্য সভাতে তাহাকে পরিত্যাগ করিলেন। তিনি কেবল তাহাকে সমাজচ্যুত করিয়াই ক্ষান্ত হন নাই, বিবিধ উপায়ে তাহাকে উপদ্রুত করিতে লাগিলেন। ভ্রাতাকে পৈতৃক সম্পত্তি হইতে বঞ্চিত করিবার জন্য নানাবিধ উপায় অবলম্বন করিয়াছিলেন, কিন্তু সিদ্ধকাম হইতে পারেন নাই। অতঃপর শান্তিপুরস্থ গোস্বামী বংশের নেতৃগণ তাহাকে অবিলম্বে শান্তিপুর পরিত্যাগ করিতে বলিলেন। তাহারা বলিতে লাগিলেন যে তুমি সত্বর এই স্থান পরিত্যাগ না করিলে তোমার অসৎ দৃষ্টান্তে অনেকের অত্যন্ত অনিষ্ট হইবে, হয়তো অনেকে তোমার অনুসরণ করিবে। তাহাদিগের কথা শুনিয়া গোস্বামী মহাশয় বলিলেন, আমাকে কিছুদিন শান্তিপুরে থাকিয়া ইহার উন্নতির জন্য
চেষ্টা করিতে হইবে, যাহাতে এখানে ব্রাহ্ম ধর্ম প্রচার হয়, তাহার জন্য আমি প্রাণপণে যত্ন করিব। আমার বিশ্বাস, এই শ্যামসুন্দরের মন্দির কালে ব্রাহ্ম মন্দিরে পরিণত হইবে। তাহার কথা শুনিয়া সকলে অতিশয় ক্রুদ্ধ হইলেন এবং তাহাকে সমাজচ্যুত করিলেন। গোস্বামী মহাশয়ের অক্লান্ত যত্ন ও চেষ্টায় সেইবারেই শান্তিপুরে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হইয়াছিল। অতঃপর তিনি তাহার শাশুড়ি ও পত্নীর সহিত কলকাতায় আগমন করিলেন। উপবীত ত্যাগ করিলে সকলেই তাহাকে পরিত্যাগ করিয়াছিলেন। কেবল তাহার ভগিনীপতি কিশোরীলাল মৈত্র মহাশয় তাহাকে ছাড়েন নাই। মৈত্র মহাশয় ব্রাহ্ম হইয়া সপরিবারে তাহার সহিত একত্র বাস করিয়াছিলেন। এইখানে বক্তব্য এই যে উপবীত পরিত্যাগ করিয়াও শ্রী শ্রী গোসাইজি গায়ত্রী ভ্রষ্ট হন নাই। তিনি আজীবন প্রতিদিন শ্রদ্ধার সহিত গায়ত্রী জপ করিয়াছিলেন। একদিন সঙ্গত সভায় গিয়া তিনি শুনিলেন যে যশোর জেলার বাগ আঁচড়া গ্রামের অনেকগুলি লোক ব্রাহ্মধর্ম গ্রহণ করিবার জন্য অতিশয় আগ্রহ প্রকাশ করিতেছে, কিন্তু সেখানে পাঠাইবার উপযুক্ত লোক পাওয়া যাইতেছে না। গোস্বামীপাদ নিজে বাগ আঁচড়ায় যাইতে প্রস্তুত হইলেন। তাহার আত্মীয়গণ ইহাতে আপত্তি করিয়া বলিলেন যে কলেজের শেষ পরীক্ষা নিকটবর্তী, এ সময় পরীক্ষা না দিয়া কলেজ পরিত্যাগ করা উচিত নয়। এখন কলেজ ত্যাগ করিলে ক্ষতি হইবে। অর্থাগমের কথাও তো ভাবা উচিত। আত্মীয়গণের কথা শুনিয়া গোস্বামী মহাশয় বলিলেন, যিনি মরুভূমিতে তৃণগুল্মাদি রক্ষা করিতেছেন, অগাধ সমুদ্র গর্ভে প্রাণীদিগের আহার যোগাইতেছেন, তিনি যে আমাকে অনাহারে মারিয়া ফেলিবেন এ বিশ্বাস আমার নাই। তিনি অবশ্যই আমার গ্রাসাচ্ছাদনের ভার গ্রহণ করিবেন। এই বলিয়া তিনি ব্রাহ্মধর্ম প্রচার ব্রতে জীবন সমর্পণ করিতে কৃতসংকল্প হইলেন। কেশববাবু তাহাকে বলিলেন, প্রচারক হইতে হইলে পরীক্ষা দিতে হইবে। গোস্বামী মহাশয় পরীক্ষা দিয়া উত্তীর্ণ হইয়া প্রচারক হইলেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।